নমস্কার প্রত্যেকে, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আরআরবি এনটিপিসির আমাদের যে সিরিজটা চলছে, আজকে আমরা এখানে সেট নাম্বার 7 অর্থাৎ ক্লাস নাম্বার 5 সেট নাম্বার 7 আজকে আমরা এখানে আলোচনা করব। এখানেও আজকে আমাদের টোটাল 25খানা প্রশ্ন আছে, যে 25টা প্রশ্ন হচ্ছে ট্র্যাডিশনাল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড, এবং যেটা পুরোটাই এক্সাম স্পেসিফিক, এক্সামকে টার্গেট করে। এখানে আমরা ট্র্যাডিশনাল জিকে কোশ্চেনও আলোচনা করব, সাপোর্টিং ইনফরমেশন আলোচনা করব, এবং তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল যেমন আমরা প্র্যাকটিস করি তেমন প্র্যাকটিস করব। চলো তাহলে 25টা প্রশ্ন দেখে নেওয়া যাক। আরআরবি এনটিপিসি জিকেসিএ সেট নাম্বার 7। তো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, বলছে হুইচ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন গিভেন অফিসিয়াল স্টেটাস ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে পশ্চিমবঙ্গে এই 4টে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন ট্রাইবাল ল্যাঙ্গুয়েজটাকে অফিসিয়াল স্টেটাস দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং শুধু তাই নয়, যে ল্যাঙ্গুয়েজটাকে ইউনেস্কো এন্ডেঞ্জার বলে অভিহিত করেছে। তাহলে এক হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ট্রাইবাল ল্যাঙ্গুয়েজের স্টেটাস পেয়েছে, আর সেকেন্ড হচ্ছে ইউনেস্কো কর্তৃক এটা কি না এন্ডেঞ্জার বা বিপন্ন বলে বিবেচিত হয়েছে। 4টে অপশন দেওয়া আছে, সান্থালি, কুরুক, কুমালি, সাদারি। তাহলে আনসার হচ্ছে কি না কুরুক ল্যাঙ্গুয়েজ। এখন তুমি বলতে পারো এই ল্যাঙ্গুয়েজটা কোন ট্রাইব এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, তখন ট্রাইবের নাম মনে রাখবে ওরাও। এই উপজাতিটা বলতে পারো যারা কিনা পার্টিকুলারলি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। তাহলে যখন ওয়েস্ট বেঙ্গলের ট্রাইবাল গ্রুপ নিয়ে আলোচনা হচ্ছে, তখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে পিভিটিজি গ্রুপ কটা আছে, আমরা জানি পিভিটিজি মানে কি না পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, অর্থাৎ ট্রাইবাল গ্রুপগুলোর মধ্যে যারা পিছিয়ে পড়া তাদেরকে আমরা বলি পিভিটিজি। তো সারা ভারতবর্ষে এরকম পিভিটিজি ইন্ডিয়ার রেসপেক্টে কটা আছে যদি বলি আমরা, তাহলে হচ্ছে 75টা। এই 75টার মধ্যে সব থেকে বেশি যদি বলি হাইয়েস্ট পিভিটিজি রয়েছে কোথায়, না সেটা হচ্ছে আমাদের ওড়িশা। কতগুলো আছে না 13টা পিভিটিজি রয়েছে। আর পশ্চিমবঙ্গে এরকম পিভিটিজির সংখ্যা হচ্ছে 3টে। কোন 3টে যদি বলা হয়, তাহলে হচ্ছে এক হচ্ছে আমার টোটো, 2 হচ্ছে আমার লোধা, আর 3 হচ্ছে কিনা বীরহোর। এই 3 প্রজাতির পিভিটিজি আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। এবং এই ওরাও ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ যেটা কিনা আর ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ কুরুক যেটা কিনা ওরাওদের অন্যতম ভাষা, আর এই ওরাও ট্রাইবটাকেও আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা কি বলেছে দেখো, যেখানে বলেছে হাইয়েস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া, ভারতবর্ষের হাইয়েস্ট এয়ারপোর্ট কোথায় আছে। তো এই প্রশ্নটার উত্তরটা করতে যাওয়ার আগে দুটো ইনফরমেশন মনে রাখতে হয়, কি না নাম কিসের, একটা হচ্ছে হাইয়েস্ট এয়ারপোর্ট তার নামটা কি, আর একটা হচ্ছে কি না হাইয়েস্ট এয়ার বেস তার নামটা কি, এবং লোকেশন কোথায় আছে। তো যখন দেখো এয়ারপোর্ট বলছে, এয়ারপোর্টের নাম হচ্ছে কুশক বাকুলা রিম্পোচে, আর এয়ারবেসটার নাম কি না দৌলতা বেগ ওল্ডি, এটা হচ্ছে এয়ারবেস। তাহলে এখানে কি বলেছে, ভারতবর্ষের কোথায় হাইয়েস্ট এয়ারপোর্টটা রয়েছে, লোকেশনটা কোথায়, লে। তাহলে এয়ারপোর্টটার নাম কি, নাম হচ্ছে কুশক বাকুলা রিম্পোচে এয়ারপোর্ট। মনে রাখতে হবে এয়ারপোর্ট তৈরি হয় পাবলিক পারপাস, এয়ারবেস তৈরি হয় মিলিটারি পারপাস, এটা একটু খেয়াল রাখতে হবে। চলে আসো কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, বলছে ইবাদত খানা যেটা কিনা ফতেহপুর সিক্রিতে আছে, এটা কে নির্মাণ করেছে। তো ইবাদত খানা 4টে নাম বলা আছে, শাহজাহান, অরঙ্গজেব, আকবর, জাহাঙ্গীর। কোথায় আছে না ফতেহপুর সিক্রি, এটা কে নির্মাণ করেছে। তো আগে জানবো ফতেহপুর সিক্রিটা কোথায় আছে। ফতেহপুর সিক্রি মানে হচ্ছে এটা রয়েছে উত্তরপ্রদেশ। যখনই উত্তরপ্রদেশ, তাহলে উত্তরপ্রদেশের সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন, যেমন সিএম কে আছে না যোগী আদিত্যনাথ, হলো ক্যাপিটালটা কি লখনউ। পরীক্ষার প্রশ্ন, লখনউ শহরটা কোন নদীটার তীরে, তখন রিভারটার নাম হচ্ছে কি না গোমতী।
লখনৌ শহরটার ডাক নাম কি? তখন আমরা কি বলি না সিটি অফ নবাব হলো। আচ্ছা, লখনৌ রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেলে নিউজে কেন? এটাই হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট এআই সিটি লখনৌ হলো। আবার লখনৌ ইন্ডাস্ট্রি রেসপেক্টে বিখ্যাত কি জন্য না চিকেন কারি ইন্ডাস্ট্রি, সুতোর কাজ যেটাকে আমরা বলে থাকি হলো। এবার চলে আসে এখানে কিনা ইবাদত খানা কে নির্মাণ করেছে? আনসার কি না আকবর। তাহলে এই আকবর যখনই পড়ছি তখন এর সঙ্গে রিলেটেড মনে রাখবে আকবর নামা। পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে কার লেখা, তখন মনে রাখবে আবুল ফাজল হলো। নেক্সট হচ্ছে দেখো পরীক্ষার প্রশ্ন আসে অরঙ্গজেবের ডাক নাম কি? তো দুটো ডাক নাম আছে, একটা হচ্ছে আলমগীর আর একটা হচ্ছে জিন্দাপীর। এই দুটো কি না এই দুটো হচ্ছে ডাক নাম। নেক্সট চলে আসো শাহজাহান। তো শাহজাহানের ডাক নাম কি? কি বলা হয় নাকি না প্রিন্স অফ বিল্ডার্স, তাই তো, স্থাপত্যের যুবরাজ বলা হয়। আর জাহাঙ্গীরের অটোবায়োগ্রাফিটার নাম কি না তখন আনসার হচ্ছে তুজুক ই জাহাঙ্গীর। তুজুকি জাহাঙ্গীর হচ্ছে জাহাঙ্গীরের অটোবায়োগ্রাফি। ক্লিয়ার? তাহলে ইবাদত খানা যেটা ফতেপুর সিক্রিতে আছে কে নির্মাণ করেছে? আকবর। আর ফতেপুর সিক্রি কোথায় আছে? উত্তরপ্রদেশ। ওকে, ফতেহপুর মানে সিটি অফ ভিক্টরি, মনে রাখবে ফতেহপুরের ডাক নাম কি? এটাকে বলা হয় কি না সিটি অফ ভিক্টরি, ফতেহপুর। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল, এবার 4 বলছে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স অর্থাৎ আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস, এটা আমরা প্রতি বছর কবে উদযাপন করি? আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস প্রতি বছর আমরা কবে উদযাপন করি? 23শে জানুয়ারি, 18ই জুলাই, 25শে জুন, 29শে জুন। আনসার কি হবে? 29 জুন। আবার যেটাকে আর একভাবে উদযাপন করা হয় কি না ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। কাকে স্মরণ করে না প্রশান্ত চন্দ্র মহালবিশ বা সংক্ষেপে যাকে বলি আমরা পিসিএম। বাকি যে 3টে দিন আছে, 23শে জানুয়ারি কার জন্মদিন? নেতাজি। এবার এই নেতাজি বার্থডেটা দুরকম ভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একরকম ভাবে উদযাপন করে আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একরকম ভাবে উদযাপন করে। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে কি বলে? এই দিনটাকে কি হিসেবে উদযাপন করে না দেশ নায়ক দিবস। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিনটাকে কি বলে না পরাক্রম দিবস হলো। 18ই জুলাই এটা কার জন্মদিন বা কাকে এই দিনটাকে স্মরণ করা হয়? তখন মনে রাখবে 18ই জুলাইটা হচ্ছে ম্যান্ডেলা ডে বলতে কাকে স্মরণ করে? নেলসন ম্যান্ডেলার ডাকনাম কি? দুটো ডাকনাম আছে, একটা হচ্ছে নিকনেম যদি বলি তাহলে নিকনেম হচ্ছে মাদিবা, এটা একটা। আরেকটা হচ্ছে কি না ফাদার অফ আফ্রিকা হলো, ফাদার অফ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলার একটা অটোবায়োগ্রাফি আছে, যদি বলা হয় অটোবায়োগ্রাফিটার নাম কি? তখন মনে রাখতে হবে লং ওয়াক টু ফ্রিডম। এটা হচ্ছে ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি। নেলসন ম্যান্ডেলা হচ্ছেন সেই ব্যক্তি অর্থাৎ সেকেন্ড নন ইন্ডিয়ান যাকে কি পুরস্কার দেওয়া হয়েছিল? ভারত রত্ন। সালটা কত? 1990। তাহলে মনে রাখা দরকার ইনি যদি সেকেন্ড হন, তাহলে যদি এখান থেকেই তোমাকে বলা হয় তাহলে ফার্স্ট কে ছিল?
তখন মনে রাখবো ফার্স্ট হচ্ছে খান আব্দুল গফর খান। এনার আবার দুটো ডাক নাম আছে, একদিকে এনাকে বলা হয় কি না ফ্রন্টিয়ার গান্ধী, একদিকে বলা হয় কি না ফ্রন্টিয়ার গান্ধী, আরেকদিকে হচ্ছে বাদশাহ খান। বাদশাহ খান হলো খান আব্দুল গফর খানকে, ইনি হচ্ছেন প্রথম অভারতীয় যে কিনা ভারতরত্ন পায়। সালটা ছিল কত? 1987। তাহলে 87-তে খান আব্দুল গফর খান, আর 90-তে হচ্ছে কিনা নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলা ফাদার অফ সাউথ আফ্রিকা, আর ডাকনাম হচ্ছে মাদিবা। আচ্ছা, পড়ে থাকলো কি না 25শে জুন। 25শে জুন তারিখটা কি হিসেবে উদযাপন করা হয়? তখন মনে রাখবো কি না সংবিধান হত্যা দিবস। সংবিধান হত্যা দিবস যদি এটা হয়, তাহলে এখান থেকে যদি বলি তাহলে সংবিধান দিবস কোনটা? সংবিধান দিবস কোনটা, বা যাকে তুমি আরেকভাবে কি বলো না কনস্টিটিউশন ডে। কনস্টিটিউশন ডে। তখন আনসারটা কি হয়ে যাবে? তখন আনসার হয়ে যাবে 26শে নভেম্বর, 26th নভেম্বর, তাই তো? 26শে নভেম্বর 1949 আমাদের সংবিধান কি না গৃহীত হয়। তাহলে 26শে নভেম্বর কি পেলাম? কনস্টিটিউশন ডে। আর একরকম ভাবে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ন্যাশনাল মিল্ক ডে। মিল্ক ডেটা উদযাপন করা হয় কাকে স্মরণ করে? ভার্গিস কুরিয়েন, যাকে বলা হয় মিল্কম্যান অফ ইন্ডিয়া। মিল্কম্যান অফ ইন্ডিয়া, যার হাত ধরে হয়েছিল কি না অপারেশন ফ্লাড। টাইমটা কত? 1970। যাকে বলা হয় কি না ফাদার অফ হোয়াইট রেভলিউশন। হোয়াইট রেভলিউশন ইন ইন্ডিয়া। আর কি বলা হয় তাকে? আর বলা হয় ফাদার অফ আমুল। তাহলে আমুল কোম্পানির প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? এই ভার্গিস কুরিয়েনকে। হলো। তাহলে আমরা একটা ডেট থেকে দেখো এতগুলো ইনফরমেশন কিন্তু মনে রাখতে পারি যদি আমরা মনে করি। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 5। কি বলেছে? হু রিসেন্টলি বিকাম দ্য সেকেন্ড ইন্ডিয়ান, দ্বিতীয় ভারতীয় আফটার মহাত্মা গান্ধী টু বি অনার্ড উইথ কাস্টমাইজড গোল্ড কয়েন বাই দ্য গ্রেভিন মিউজিয়াম ইন প্যারিস, ফ্রান্স। তাহলে ফ্রান্সের একটা মিউজিয়াম যার নাম হচ্ছে গ্রেভিন মিউজিয়াম, সেই গ্রেভিন মিউজিয়ামে মহাত্মা গান্ধীর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে কাস্টমাইজড গোল্ড কয়েন, মানে তার ছবি দেওয়া বলতে পারো গোল্ড কয়েন লঞ্চ হলো। তো এই চারজনের মধ্যে কে? বিরাট কোহলি, রতন টাটা, শাহরুখ খান, সুনীল ভারতী মিত্তল। আনসার কি হবে? শাহরুখ খান। হয়ে গেল। আচ্ছা, এখানে কার পরে বলেছে? মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধী নিয়ে কয়েকটা ইনফরমেশন মনে রাখতে হবে। এক হচ্ছে নিক নেম, এনার ডাকনাম, এনার অটোবায়োগ্রাফি। ইনি সাউথ আফ্রিকা থেকে রিটার্ন করেছিলেন কবে? রিটার্ন ফ্রম সাউথ আফ্রিকা কত সালে? আচ্ছা, সাউথ আফ্রিকা থেকে রিটার্ন করেছিলেন কত সালে? আচ্ছা, এনাকে স্মরণ করি আমরা উদযাপন করি কি না এনআরআই ডে। এনআরআই ডে তারিখটা কত? চলো এ কটা আগে দেখে নি। তাহলে এনআরআই ডে আমরা উদযাপন করি প্রত্যেক বছর 9th জানুয়ারি। সাউথ আফ্রিকা থেকে রিটার্ন ছিল 1915। অটোবায়োগ্রাফিটার নাম কি? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আর এনার ডাক নাম কি ছিল? এনার ডাক নাম ছিল বাপু, রাইট? তো এই মহাত্মা গান্ধীর পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে যাকে সম্মান জানায় কে না ফ্রান্সের প্যারিসের গ্রেভিন মিউজিয়াম, কি হিসেবে না গোল্ড কয়েন, কাস্টমাইজ গোল্ড কয়েন লঞ্চ করে, নাম হচ্ছে শাহরুখ খান।
চলে আসুন নেক্সট। এই চারজনের মধ্যে অর্থাৎ ভাস, বাণভট্ট, শূদ্রক আর বিশাখ দত্তের মধ্যে মৃচ্ছকটিকম বইটা কার লেখা? তাহলে মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রকের লেখা, এটা আমরা জানি, ইজি প্রশ্ন ছিল। এবার যদি বলে যে তোমাকে ভাসের লেখা বইটার নাম কি, কি বলবে? স্বপ্ন বাসব দত্তা, স্বপ্ন বাসব দত্তা, ভেরি গুড। বাণভট্টের লেখা বইটার নাম কি? না হর্ষা চরিতা, হর্ষাচরিত। বিশাখ দত্তের লেখা বইটার নাম কি? এক হচ্ছে তোমার মুদ্রা রাক্ষস, রাক্ষস, RAKSHAS, মুদ্রা রাক্ষস। হলো তিনটে বই। আচ্ছা, এখানে হর্ষচরিত রয়েছে, তো এই চরিত কথাটাকে তুলে নিয়ে, চরিত এই কথাটাকে তুলে নিয়ে দুটো ইনফরমেশন মনে রাখবো। একটা যদি বলা হয় রামচরিত কার লেখা, আরেকটা হচ্ছে রামচরিত মানস কার লেখা। দুটো দিয়ে পরীক্ষায় প্রায় প্রশ্ন দেয়, তখন খেয়াল রাখতে হবে রামচরিত মানস যদি বলা হয়, রামচরিত আর রামচরিত মানস দুটো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। একটা হচ্ছে আমাদের রামচরিত হচ্ছে তোমার সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস হচ্ছে কি? রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস দুটো দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে, একটু খেয়াল রাখতে হবে। কি হবে বলো? রামচরিত মানস আর রামচরিত, তখন কি হবে না রামচরিত মানস যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কি না তুলসীদাস, তুলসীদাস। আর রামচরিত বললে কি হবে না সন্ধ্যাকর নন্দী, সন্ধ্যাকর নন্দী। তাই তো, এই দুটোই ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা দিয়ে খুব দেয়, এটা একটু খেয়াল রাখতে হবে। দুটোই ইম্পর্টেন্ট, তো মৃচ্ছকটিকমের সাথে এই দুটো খুব ভালো করে মনে রাখতে হবে। চলে আসো পরের প্রশ্ন, কি বলেছে? গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া কাকে বলা হয়? অর্থাৎ দক্ষিণ ভারতের শস্য ভান্ডার, তাই না? গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া বললে কাকে বলবো আমরা? দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয়? মাদ্রাস আছে, থাঞ্জাভুর আছে, কন্যাকুমারী আছে, করমন্ডল পোস্ট আছে। তাহলে আমরা এখানে আনসার কি নেব? থাঞ্জাভুর। মনে রাখা দরকার মাদ্রাস শহরটার আগে এখনকার নাম কি না চেন্নাই, আর এই চেন্নাই শহরটার পাশ দিয়ে দুটো নদী বয়ে গেছে, কি না একটা হচ্ছে কুম, আরেকটা হচ্ছে কি না আধেয়ার, রাইট? চেন্নাই মানে স্টেট বললে কি বলবো না তামিলনাড়ু। তো দেখো তামিলনাড়ুর সঙ্গে যদি বলা হয় একটা বিখ্যাত ফেস্টিভ্যাল যার নাম হচ্ছে তামিলনাড়ুর ফেস্টিভ্যালটার নাম কি? বিখ্যাত ফেস্টিভ্যাল যেটা কর্ণাটকাতে হয় হচ্ছে কাম্বালা, আর তামিলনাড়ুতে হয় জাল্লিকাট্টু। দুটো মনে রাখবে, জাল্লিকাট্টু এটা হচ্ছে তামিলনাড়ু, আর সেম অ্যাটিস যেটা হয় কর্ণাটকাতে, তখন মনে রাখবে কি না কাম্বালা, কাম্বালা। হলো, এই দুটো ফেস্টিভ্যাল দিয়ে পরীক্ষার প্রশ্ন দেয়, খেয়াল রাখতে হবে। চলে আসুন নেক্সট, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো? ইনকাম ট্যাক্স ডে বা যাকে আরেকভাবে কি বলা হয় না আয়কর দিবস, এটা প্রতি বছর অ্যানুয়ালি উদযাপন করা হচ্ছে কোন সাল থেকে? না প্রায় 1860। 1860-তে ভারতবর্ষে প্রথম কিনা ইনকাম ট্যাক্স ইন্ট্রোডিউস হয়, তো সেই দিনটাকে মাথায় রেখে প্রত্যেক বছর যে তারিখে আমরা ইনকাম ট্যাক্স ডে বা আয়কর দিবস উদযাপন করে থাকি, তারিখটা কত? তারিখটা হচ্ছে আমাদের 24শে জুলাই। তাহলে 3 মে কি উদযাপন করি? ন্যাশনাল প্রেস ফ্রিডম ডে, ন্যাশনাল প্রেস ফ্রিডম ডে, তাই তো? তাহলে প্রেস নিয়ে যখন আলোচনা হচ্ছে, যদি বলা হয় ওল্ডেস্ট নিউজ এজেন্সি অফ দ্য ওয়ার্ল্ড, তখন আনসার কি হবে? সেকেন্ড ওল্ডেস্ট বললে আনসার কি হবে? আর ইন্ডিয়াস ওল্ডেস্ট বললে তখন আনসার কি হবে? তাহলে ইন্ডিয়াস ওল্ডেস্ট বললে কি বলবো? PTI, তার মানে হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। ও সেকেন্ড ওল্ডেস্ট কোনটা? না রয়টার্স। রয়টার্স কোথাকার? না UK। আর সব থেকে পুরনো হচ্ছে AFP, মানে এজেন্সি ফ্রান্স প্রেস।
কোথাকার না, এটা হচ্ছে ফ্রান্সে। এটাই পৃথিবীর সব থেকে পুরনো নিউজ এজেন্সি। হলো 15ই মার্চ কি বলা হয়, এটাকে বলা হয় কি না ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। কনজিউমার রাইট ডে, ক্রেতা সুরক্ষা দিবস, কনজিউমার রাইট ডে। হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলছে, ন্যাশনাল জল জীবন মিশন এটা কত সালে চালু হয়? চারটে অপশন বলেছে, 2017, 14, 19 না 16। 2017, 14, 19 না 16 কি হবে? জল জীবন মিশন কবে চালু হয় না 2019-এ চালু হয়, 2019। একদম ফ্ল্যাট কোশ্চেন ছিল। আমাকে যদি পরীক্ষার প্রশ্ন করে ন্যাশনাল জল জীবন মিশনটা কত সালে চালু, আমি কি বলবো 2019। চলে আসো পরেরটা, বলছে 14খানা ব্যাংকে কমার্শিয়ালাইজ করা হয় মানে জাতীয়করণ করা হয়, সালটা কত ছিল? 14খানা ব্যাংকে কমার্শিয়ালাইজ করা হয় কবে? 1969। যে বছর প্রতিষ্ঠা হয় কি না ইসরো। ইসরো প্রতিষ্ঠা হয় কবে না 15th অগস্ট। 15th অগস্ট কি না 1969। আর ওই একই বছর বলতে পারো 14খানা ব্যাংকে কমার্শিয়াল করা হয়, জাতীয়করণ করা হয়। এছাড়া যদি বলা হয় 1980, 91, 71, তাহলে 71 বলতে গেলেই কি না যুদ্ধ কার না ইন্ডিয়া পাকিস্তান, কাকে কেন্দ্র করে না বাংলাদেশকে কেন্দ্র করে, তাই তো, বাংলাদেশকে কেন্দ্র করে যুদ্ধ। তাহলে বাংলাদেশ স্বাধীন হচ্ছে কত? 1971, তাই তো, 1971-এ এটা বাংলাদেশ স্বাধীন হচ্ছে। ইন্ডিয়ার তরফ থেকে এই যুদ্ধকে কেন্দ্র করে একটা অপারেশন লঞ্চ করে কে না ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি অপারেশনটার নাম কি ছিল? ক্যাকটাস রিফ। হলো। 71-এ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে হচ্ছে? ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তখন কি বলবো? আনসার হচ্ছে শেখ মুজিবুর রহমান। মুজিবুর রহমান হলো, যার একটা ডাক নাম আছে, ডাক নামটা কি? বঙ্গবন্ধু। রাইট, এটা হচ্ছে কি না ডাক নাম। আর শেখ মুজিবুর রহমানকে ফাঁসি দেওয়া হয় মানে অ্যাসাসিনেশন করা হয়, হত্যা। অ্যাসাসিনেশনটা হয় কত সালে? 1975, 75। রাইট, তাহলে বঙ্গবন্ধু হচ্ছে মুজিবুর রহমান, মনে রাখতে হবে। তাহলে দেশবন্ধু যদি বলা হয় কি বলবো? চিত্তরঞ্জন দাস। দীনবন্ধু যদি বলা হয় তাহলে আনসার C.F. অ্যান্ড্রিউস। দেশপ্রাণ, দেশপ্রাণ যদি বলা হয় তখন হচ্ছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমল। দেশ নায়ক আমরা আগেই পেয়েছি। দেশ নায়ক যদি বলে তাহলে আমরা আগেই পেয়েছি, কাকে বলা হতো? এটা নেতাজি, তাই তো। তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে। 71-এ আর উল্লেখযোগ্য ঘটনা কি না 1971-এই বলতে পারো কি না ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান, ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান প্রাইম মিনিস্টার টু অ্যাওয়ার্ডেড ভারত রত্ন, মানে ইন্দিরা গান্ধী। তাহলে ইন্দিরা গান্ধীকে ভারত রত্ন দেওয়া হচ্ছে কত সালে? 1971-এই দেওয়া হচ্ছে। হলো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11। এর মধ্যে এই পেয়ারের মধ্যে কোনটা ভুল ভাবে রয়েছে? ম্যাচিংটা ভুল আছে কোনটা সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। নাম্বার 1 কি বলেছে না ভিতরকণিকা যেটা কিনা অলিভ রিডলে, ডাচিঘাম যেটা কিনা এশিয়াটিক লায়ন,
ডলমা এটা কিনা ওয়াইল্ড লাইফ এলিফ্যান্ট, আর কাজিরাঙ্গা যেটা কিনা ওয়ান হর্ন রাইনো। এক এক করে আগে স্টেটে আসো। তাহলে ভিতরকণিকা মানে হচ্ছে কি ওড়িশা, ডাচিগাম মানে হচ্ছে কি না জম্মু কাশ্মীর, দলমা মানে হচ্ছে কি না ঝাড়খণ্ড, হলো কাজিরাঙ্গা মানে হচ্ছে কি আসাম, হলো। এবার দেখো তাহলে ভিতরকণিকা ওড়িশাতে আছে, অলিভ রিডলে টার্টল কারেক্ট আনসার। ডাচিগাম জম্মু কাশ্মীরে আছে, কিন্তু সেটা এশিয়াটিক লায়নের জন্য নয়। ডাচিগাম বিখ্যাত হচ্ছে কি না হাঙ্গুল, হাঙ্গুল বা যাকে তুমি আরেক ভাবে বলো কাশ্মীরি স্ট্যাগ বা হরিণ, হলো। আর এশিয়াটিক লায়নটা বিখ্যাত কোথায়? এশিয়াটিক লায়নটা হচ্ছে কি না গির, গির ফরেস্ট, যেটা কোথায় আছে না গুজরাট। তাহলে ভুল কোনটা ছিল? ভুল হচ্ছে অপশন বিটা। ওকে, এটাই বলতে পারো ভুল আনসার দেওয়া আছে। আচ্ছা, দলমা ঝাড়খণ্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ এলিফ্যান্ট ঠিক আছে। কাজিরাঙ্গা আসাম যেটা কিনা ওয়ান হর্ন রাইনো ঠিক আছে। তাহলে রংলি ম্যাচ কোনটা ছিল? রংলি ম্যাচ ছিল অপশন বি, যেটা কিনা ভুলভাবে ম্যাচিং ছিল। চলে আসো 12 নম্বর কি আছে? ন্যাশনাল স্পোর্টস অফ জাপান, জাপানের জাতীয় খেলা কি কি আছে? তাইকোন্ডো, এবারে পিএসসি ক্লার্কশিপের প্রশ্ন ছিল। তাইকোন্ডো কোথাকার খেলা? কোরিয়া। টেবিল টেনিস বললে কি বলবো? চায়না, যদিও চায়নাতে এটার নাম কি পিং পং, পিং পং হচ্ছে জাতীয় খেলা। সুমো এটাই হচ্ছে অরিজিনাল আনসার, জাপানের জাতীয় খেলা। আর বুসকাসি বললে কি বলবো না এটা হচ্ছে আমার আফগানিস্তান, আফগানিস্তানের জাতীয় খেলা হচ্ছে কি না বুসকাসি। কোশ্চেন নাম্বার 13 দেখো, পুলিৎজার প্রাইজ কত সালে লঞ্চ হয়? পুলিৎজার প্রাইজ কত সালে লঞ্চ হয়? অপশনগুলো ভালো করে খেয়াল করো। প্রথম অপশনটা বলেছে দেখো কি না 1911, তারপর 1900, তারপর 1895, তারপর 1917। তা আমরা জানি পুলিৎজার প্রাইজ এটা প্রতিষ্ঠা হয় কত সালে? 1917-তে হয়। এছাড়া বাকি যে অপশনগুলো আছে যদি আমরা অপশন টেস্ট করি, 1895-এ প্রতিষ্ঠা হচ্ছে কি না নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ এস্টাবলিশড মনে রাখবে কবে? 1895। নোবেল প্রাইজ দেওয়া চালু কবে থেকে? তখন মনে রাখবে কি না 1901 থেকে স্টার্ট। এই জায়গাটা অনেকের গুলিয়ে যায়, খেয়াল রাখবে, হলো। আচ্ছা, 1900 সালে চালু হচ্ছে কি না ডেভিস কাপ, ডেভিস কাপ এটা কি? এটা হচ্ছে মেন্স লন টেনিস টুর্নামেন্ট, টুর্নামেন্ট যেটা আবার 2024-এ যদি বলি কারা জিতলো, কোন দল, তখন আনসার হচ্ছে কি না ইটালি, যারা কিনা বলতে পারো এবারের চ্যাম্পিয়ন, হলো। আর এই 1900 সালেই প্রথমবারের জন্য ফার্স্ট টাইম কি হয়েছিল না অলিম্পিক, অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল কোথায় না প্যারিস। তাহলে প্যারিসে আমরা জানি মোট 3বার অলিম্পিকের আয়োজন হয়েছে, একটা ছিল 1900 সাল, একটা ছিল 1924, আর এবারেরটা হচ্ছে 2024। মানে এবারেরটা প্রায় 100 বছর পর বলতে পারো কি পুনরায় অনুষ্ঠিত হলো, কোথায় না প্যারিসে, হলো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14, কাকড়াপাড়া অ্যাটমিক সেন্টার এটা বলছে যে কোথায় রয়েছে, কোন শহরের কাছাকাছি রয়েছে। তাহলে কাকড়াপাড়া কোথায় আছে না সুরাট, সুরাট কোন নদীর তীরে? তাপ্তি, হলো। সুরাটটা কোথায় আছে? গুজরাট, রাইট। আচ্ছা, কালপাক্কম কোথায় আছে না তামিলনাড়ু। আচ্ছা, কোটা কোথায় আছে? রাজস্থান, হলো। গুজরাতে স্টেট ফরমেশন কত? 1 মে, 1960 গুজরাট এটা গঠিত হচ্ছে। তাহলে এখানে আনসারটা কি পেলাম? এখানে আনসার হচ্ছে সুরাট। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 15, উইম্বলডন ট্রফি কত সালে চালু? তাহলে উইম্বলডন কি? একটা গ্র্যান্ড স্ল্যাম। তাহলে বছরে কটা গ্র্যান্ড স্ল্যাম হয় না বছরে 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়। আমরা যদি সিকুয়ালি সাজাই তাহলে পরপর যদি আমরা দেখি, ফার্স্ট হচ্ছে কি না অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান ওপেন, এটা হচ্ছে বছরের প্রথমে। সেকেন্ড হচ্ছে কি না ফ্রেঞ্চ ওপেন,
এটা হচ্ছে বছরের দ্বিতীয় টুর্নামেন্ট। থার্ড হচ্ছে কি না, থার্ড হচ্ছে আমাদের উইম্বেলডন। আর ফোর্থ হচ্ছে কি, ফোর্থ হচ্ছে আমার ইউএস ওপেন, তাই তো। এবার বলেছে কি না কবে থেকে উইম্বেলডন চালু, তো মনে রাখবে 1877-এ উইম্বেলডন চালু। আর উইম্বেলডনই হচ্ছে কিনা, উইম্বেলডন ট্রফিকেই বলা হয় কিনা ওল্ডেস্ট টেনিস টুর্নামেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। সব থেকে পুরনো লর্ড টেনিস টুর্নামেন্টের নাম কি, তখন আনসার হচ্ছে উইম্বেলডন। এটা দিয়ে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসছে। চলে আসো কোশ্চেন নাম্বার 16। কি বলেছে, ওয়ার্ল্ড ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট কোনটা, সব থেকে পুরনো ফুটবল টুর্নামেন্ট। তো থমাস কাপ কিসের সঙ্গে যুক্ত, ব্যাডমিন্টন, তাই প্রথমেই এটা হবে না। তাহলে থমাস কাপ আর উবের কাপ আমরা জানি দুটোই হচ্ছে কি না ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, হবে না। আচ্ছা, ডুরান্ট কাপ এটা হচ্ছে কি না ইন্ডিয়া প্লাস এশিয়াস কি না ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট হলো। আচ্ছা, ডুরান্ট কাপ পরীক্ষায় প্রশ্ন হয় এটা কত সালে চালু, 1888-তে এটা চালু। আর ডুরান্ট কাপ যদি বলা হয় 2024-এ, এটা কততম হলো, 133তম হলো। কে চ্যাম্পিয়ন হলো না, নর্থ ইস্ট ইউনাইটেড, যারা কিনা বলতে পারো এবারে চ্যাম্পিয়ন হলো। আর রানার আপ হলো কে না, মোহনবাগান যে কিনা রানার আপ হলো, তাই তো, মোহনবাগান রানার আপ। আবার এই মোহনবাগান ডে আমরা উদযাপন করি কবে, তখন মনে রাখবে এটা হচ্ছে আমাদের কি না 29th জুলাই মোহনবাগান ডে। ঠিক একই রকম ভাবে মনে রাখতে হবে কি না ইস্ট বেঙ্গল ডেটা আমরা কবে উদযাপন করি, সেক্ষেত্রে মনে রাখবে এটা হচ্ছে আমাদের 1 অগস্ট। ভারতবর্ষের দুটো বড় ফুটবল ক্লাব এই দুটো, রাইট। প্রশ্ন চেয়েছে ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট অফ ইন্ডিয়া, তখন আনসার কি, ওয়ার্ল্ড, তখন আনসার কি হবে, এফএ কাপ। পুরো অর্থ কি না ফুটবল অ্যাসোসিয়েশন কাপ, এফএ কাপ। এটা হচ্ছে সব থেকে পুরনো ফুটবল টুর্নামেন্ট। চলে আসো পরেরটা, কারেন্সি অফ ইরান। তাহলে ইরান নিয়ে জানতে গেলে প্রথমেই জানতে হবে ইরানের ক্যাপিটাল কি না তেহরান, রাইট। এখানে কারেন্সি চেয়েছে, কারেন্সি হচ্ছে রিয়াল, তাহলে কারেন্সি হচ্ছে রিয়াল হলো। আচ্ছা, ইরানের নিউ প্রেসিডেন্ট যিনি হয়েছেন তার নাম কি, মাসুদ পেজেশকিয়ান হলো। ইরানের ওল্ড প্রেসিডেন্ট যিনি মারা গেলেন তার নাম কি, ইব্রাহিম রাইসি হলো। ইরানের পার্লামেন্টের নাম কি, পার্লামেন্টের নাম হচ্ছে কি নাম, মজলিস। পার্লামেন্টের নাম মজলিস। রুবেল কোথাকার কারেন্সি, রুবেল হচ্ছে আমার রাশিয়ার কারেন্সি। দিনার প্রায় 9টা দেশ যারা কিনা দিনার ইউজ করে হলো। ইরান নিয়ে আর কিছু হয়ে গেল। তেহরান কি জন্য বিখ্যাত, তেহরান এক হচ্ছে তোমার পেট্রোলিয়াম প্রোডাক্ট হলো, পেট্রোলিয়াম প্রোডাক্ট। আর তার সাথে হচ্ছে কি না কার্পেট, পেট্রোলিয়াম প্রোডাক্ট আর কার্পেটের জন্য বিখ্যাত হচ্ছে কি না তেহরান, হয়েছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। দেখো কি বলেছে, দ্য কাশ্মীর ফাইলস, এটার সিনেমাটার ডাইরেক্টর কে, ইজি প্রশ্ন, আনসার হচ্ছে বিবেক অগ্নিহোত্রী। তো আমরা জানি কাশ্মীর ফাইলস একটা বেশ সেন্সিটিভ ইস্যু, তাই না। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে বলতে পারো সিনেমাটার মূল বিষয়বস্তু, যেটা হচ্ছে কাশ্মীর ফাইলস সিনেমাটার মূল বিষয়বস্তু। তার ডাইরেক্টর হচ্ছে কিনা বিবেক অগ্নিহোত্রী। তো এইরকমই আরেকটা সিনেমা ছিল যেটা হচ্ছে তাশকান্ত ফাইলস, তো পরীক্ষায় অনেক সময় দিয়ে থাকে, তাশকান্ত ডায়েরি প্রবাবলি মনে হয়। যাই হোক, সেই সিনেমাটা কাকে নিয়েছিল, তখন মনে রাখবে লাল বাহাদুর
লাল বাহাদুর শাস্ত্রী। বিষয়বস্তু ছিল লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু। ইনি ছিলেন ভারতবর্ষের কি না সেকেন্ড প্রাইম মিনিস্টার, সেকেন্ড পিএম। এনার জন্মদিনটা তারিখটা কত তারিখ না 2 অক্টোবর, মানে গান্ধীজির সঙ্গে সেম। এনার ডাকনামটা কি, এনাকে কি বলা হতো না ম্যান অফ পিস বলা হতো, তাই না? এনার বিখ্যাত একটা স্লোগান ছিল কি না জয় জওয়ান জয় জওয়ান জয় কিষান, জয় জওয়ান জয় কিষান এনার বিখ্যাত স্টেটমেন্ট ছিল। ইনি বলতে পারো 1966-এ 1966-তে ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যাকে ভারত রত্ন দেওয়া হয়, কিন্তু পস্থুমাসলি মানে মরণোত্তর। ওকে, পস্থুমাসলি মানে মরণোত্তর দেওয়া হয়। লাল বাহাদুর শাস্ত্রী, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এখানে আরেকটা ডিরেক্টরের নাম দেখতে পাচ্ছি করণ জোহর। করণ জোহরের যে সিনেমা, তাই না, মানে যেটা হচ্ছে তোমার প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউসের নাম কি ধর্মা প্রোডাকশন, আমরা জানি, তাই তো, ধর্মা প্রোডাকশন। তো কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলে ধর্মা প্রোডাকশনের 50% শেয়ার বা স্টেক কিনে নিয়েছে কে না আদার পুনাওয়ালা। আদার পুনাওয়ালা কত টাকায় কিনেছে না 1000 কোটি টাকার বিনিময় বলতে পারো 50% স্টেক কিনেছে আদার পুনাওয়ালা। মনে আছে তো আদার পুনাওয়ালা, সেরাম ইনস্টিটিউটের অন্যতম কর্ণধার আদার পুনাওয়ালা। সে হচ্ছে কি করণ জোহরের ছোটবেলাকার বন্ধু। তো সে এবার সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছে এই করণ জোহরের প্রোডাকশন হাউসের হাত ধরে। কোশ্চেন নাম্বার 19 দেখো কি বলেছে, শাটল কক বলছে এই টার্মটা কোন খেলার সঙ্গে যুক্ত। এখানে কি কি আছে, পোলো, ব্যাডমিন্টন, গলফ, হকি। তাহলে আনসার কি হবে শাটল কক, ব্যাডমিন্টন। আচ্ছা, এই পোলো খেলাটাকে যদি বলা হয় ইন্ট্রোডিউস করে কে না মণিপুর, তাই না? মণিপুর ইন্ট্রোডিউস দিস গেম টু দ্য কাদের কাছে, ইউরোপিয়ান। ইউরোপিয়ানদের কাছে প্রথম বলতে পারো মণিপুর হচ্ছে ভারতবর্ষের সেই রাজ্য যে কিনা এই খেলাটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল। চলে আসো কোশ্চেন নাম্বার 20 কি বলছে না গ্রিন অস্কার বা যাকে আরেক ভাবে বলা হয় হোয়াইটলে গোল্ড অ্যাওয়ার্ড 2024-এ যাকে দেওয়া হয়েছে তার নাম কি, নাম হচ্ছে পূর্ণিমা দেবী বর্মন। কোন স্টেট, আসাম। মনে রাখবে নামটা পূর্ণিমা দেবী বর্মন, যাকে দেওয়া হয়েছে 2024-এর গ্রিন অস্কার বা যাকে আরেকভাবে বলা হয় হোয়াইটলে অ্যাওয়ার্ড। চলে আসো নেক্সট, which country is the Indian Army conducting the joint exercise Garuda Shakti 24। তাহলে গারুদা শক্তি 2024 নামে একটা যৌথ সামরিক মহড়ার আয়োজন করলো কে না ভারতীয় আর্মি। কার সাথে আয়োজন করলো, দেশটার নাম কি, তাহলে গারুদা যখনই বলবে আনসার কি হবে, আনসার হবে ইন্দোনেশিয়া। আবার ইন্দোনেশিয়াকে অন্যভাবে মনে রাখতে গেলে ইন্দোনেশিয়ার দুটো ক্যাপিটাল, ওল্ড একটা আর একটা নিউ। ওল্ডটার নাম কি জাকার্তা, আর এই জাকার্তাতেই কাদের হেডকোয়ার্টার, তখন মনে রাখবে আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আসিয়ানের সদর দপ্তর। পরীক্ষার প্রশ্ন আসে আবার আসিয়ানের টোটাল মেম্বার কত, টোটাল মেম্বার হচ্ছে 10টা। ইন্ডিয়া কিন্তু আসিয়ানের মেম্বার নয়, তাই ইন্ডিয়ার পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম, হলো। আর নিউ ক্যাপিটালটা কোনটা, নিউ ক্যাপিটাল হচ্ছে নুসান্ত্রা। নুসান্ত্রা হচ্ছে নিউ ক্যাপিটাল। এখানে আরেকটা দেশ আছে, দেশটার নাম থাইল্যান্ড। থাইল্যান্ড দেশটার ডাকনাম কি না এটাকে কি বলা হয়, ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট, হলো থাইল্যান্ড। থাইল্যান্ডের ক্যাপিটালটা কি বলবো, ব্যাংকক। আচ্ছা, ব্যাংকক শহরটার পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে নদীটার নাম কি না চাও প্রায়া। আর পরীক্ষা কি পড়ে না কারেন্সি। তাহলে থাইল্যান্ডের কারেন্সি কি, ভাট। এটা হচ্ছে থাইল্যান্ডের কারেন্সি, হলো। চল পরেরটা,
কুমারী রিভার এটা বলছে কার উপনদী, ইজ এ ট্রিবিউটারি অফ, কি কি আছে, অজয়, মহানদী, দামোদর, কংসাবতী। আচ্ছা, অজয় নদীর তীরে পশ্চিমবঙ্গের কোন শহরটা, তখন কি বলবো, কাটোয়া হলো। আচ্ছা, মহানদী কোথায় আছে, ওড়িশা। সিটি বললে কোন শহরটা রয়েছে এর পাশে, সম্বলপুর হলো। দামোদর এর একটা ডাক নাম আছে, দামোদরটার ডাক নাম কি বলা হয়, নিকনেম, পরীক্ষার প্রশ্ন, সরো অফ বেঙ্গল, বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। আর আনসার কি হবে, কংসাবতী, যাকে আরেকভাবে কি বলা হয়, কাঁসাই। আর এই কাঁসাই নদীর তীরে কোন শহরটা রয়েছে না, মেদিনীপুর। পশ্চিমবঙ্গের মেদিনীপুর অবস্থিত হচ্ছে কাঁসাই বা কংসা নদীর তীরে। চলে আসো পরেরটা, হুইচ ইজ দ্য হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সর্বোচ্চ স্পোর্টস অ্যাওয়ার্ডটার নাম কি, মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, রাইট, এটা আমরা জানি। তো এই মেজর ধ্যানচাঁদ, মেজর মেজর ধ্যানচাঁদ খেল রত্ন, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন, রাইট। এই মেজর ধ্যানচাঁদ খেল রত্নের আগের নাম কি ছিল, রাজীব গান্ধী খেল রত্ন, রাজীব গান্ধী খেল রত্ন। রাজীব গান্ধী থেকে মেজর ধ্যানচাঁদ হলো কবে, 2019, নামটা চেঞ্জ হলো। কিন্তু এখন প্রশ্ন, ধ্যানচাঁদ কে ছিলেন, কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন, হকি, ওকে, হকি খেলার সঙ্গে যুক্ত ছিল। এনার ডাক নামটা কি ছিল, এনার ডাক নাম ছিল উইজার্ড অফ হকি, মানে হকির জাদুঘর। আচ্ছা, এই ধ্যানচাঁদের জন্মদিনটা কবে, ধ্যানচাঁদের জন্মদিনটা হচ্ছে 29 অগস্ট। এই দিনটাকে কি হিসেবে উদযাপন করা হয়, ন্যাশনাল স্পোর্টস ডে। ভারতবর্ষে এটাকে ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে উদযাপন করা হয়, মনে রাখতে হবে, হলো। আচ্ছা, দ্রোণাচার্য পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়, কোচেদেরকে দেওয়া হয়, হলো। অর্জুন অ্যাওয়ার্ড এটাকে বলা হয় সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড। আর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এটা ইন্ডিয়ার রেসপেক্টে হাইয়েস্ট হলে যদি বলা হয় ওয়ার্ল্ড হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ডটার নাম কি, তখন কি বলবো না, লরিয়াস, লরিয়াস হয়েছে। চলো কোশ্চেন নাম্বার 24, ভারতের প্রথম কনস্টিটিউশন পার্ক বলেছে। আর যদি বলে ইন্ডিয়াস ফার্স্ট কনস্টিটিউশন মিউজিয়াম, মিউজিয়াম বললে বলবে সোনিপত, সোনিপত কোথায় আছে, হরিয়ানা। কিন্তু এখানে তো পার্ক বলেছে, পার্ক বললে কি বলবো, আনসার হচ্ছে পুনে, পুনে মানে কোথায় আছে, মহারাষ্ট্র। পুনে শহরটার ডাকনাম কি না, ডেকান কুইন। আর এই পুনে শহরের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, একটা মুলা আর হচ্ছে মুথা, মুলা মুথা দুটো রিভার হয়েছে। তাহলে ভারতবর্ষের প্রথম কনস্টিটিউশন পার্ক বললে আনসার বলবো পুনে, ভারতের প্রথম কনস্টিটিউশন মিউজিয়াম বললে কোথায় হয়েছে, এটা সোনিপত, হরিয়ানা। আচ্ছা, নেক্সট, উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া রিনিউ অ্যান এগ্রিমেন্ট টু ট্রেন 1500 অফিসার। তাহলে কোন দেশের 1500 অফিসারকে বলতে পারো ট্রেনিং দেবে হচ্ছে ইন্ডিয়া, তো সেই নিয়ে বলতে পারো একটা এগ্রিমেন্ট পাস হয়েছে। তাহলে দেশটার নাম কি, দেশটার নাম বাংলাদেশ। ক্যাপিটাল ঢাকা, কারেন্সি টাকা। বাংলাদেশের যে বন্দরটা ইন্ডিয়া অধিগ্রহণ করেছে তার নাম মোংলা,
মোংলা পোর্ট। ঢাকাতে প্রতিষ্ঠা হয় কি না? ঢাকাতে প্রতিষ্ঠা হয় সার্ক। কত সালে? 1985-এ হলো। ঢাকা শহরটা যে নদীটার তীরে, নদীটার নাম কি না? বুড়ি গঙ্গা, রাইট। বাংলাদেশকে এই মুহূর্তে পরিচালনা করছে ইন্টেরিম গভর্নমেন্ট। ইন্টেরিম গভর্নমেন্ট হেড যিনি আছেন তার নাম মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস ইনি নোবেল পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ সালটা হচ্ছে 2006 হলো। তাহলে এই বাংলাদেশের সঙ্গে সেখানকার 1500 অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার জন্য চুক্তি করেছে ভারতের সাথে। তো কেমন লাগলো সেটটা, আলোচনাটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টই আমাদের কাছে ইন্সপিরেশন, আরও আমরা নতুন নতুন সেট আনবো। 500খানা টোটাল প্রশ্ন হবে, তার মাঝখানে মাত্র 7টা আমরা করলাম এবং আরও তাড়াতাড়ি প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে সেট আনছি এবং আশা করছি পরীক্ষার আগে আমরা এই 500টা সেট কমপ্লিট করে উঠতে পারবো। এবং এই ক্লাসগুলো তোমাদের কতটা হেল্প করছে, কিভাবে জিকে মনে রাখতে হয়, সেটা তোমরা কতটা শিখতে পারছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন সেট নিয়ে। থ্যাংক ইউ।